এটা কে ভাই? এটা কে ব্ল্যাক সাকিব নাকি? আরে ও ব্ল্যাক সাকিব নাম দিছে কেন? তো পলয় তো পরিষ্কার আছে ভাই, ফর্সা আছে। এই জানি ভাইবা আমি হয়ে গেলাম রোস্টার। ভিডিও ছাড়ি যখন এক একটা ব্যাঙ্গার। কি জানি ভাইবা আমি হয়ে গেলাম রোস্টার, ভিডিও ছাড়ি যখন এক একটা ব্যাঙ্গার। সো এখানে ব্যাঙ্গার মানে বোঝাইছে হিট বা জনপ্রিয় অ্যান্ড সামথিং লাইক দ্যাট। সো এই র্যাপ সংটার শুটিংয়ে মানে অন ক্যামেরায় আসছে সাকিব, বাট আই গেস ও এটা গাইনি, গাওয়াইছে আর কাউরে দিয়ে। বাট লিরিক্সগুলো খারাপ না ভাই। বাট আসল কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে তুমি ভাই কি জানি ভাই বা রোস্টার হয়ে যাওনি সেই 2022-23-এ জান্নাত গেমিং, সাদিয়া গেমিং, এইরকম 20টি গেমিং এর মতো কিছু চুত মারানির জন্য তোমার এবং আমাদের রোস্টার হয়ে যাওয়া লাগছে। ব্লকবাস্টার আফতার আমি নইরে ফাটা পোস্টার। ক্লাসের গুড বয় না রে ছিলাম ব্যাক বেঞ্চার। ভাই এইটা জোস ছিল ভাই, এই লিরিক্সটা জোস ছিল। মানে ফার্স্ট বয় ছিল না, ব্যাক বেঞ্চার ছিল, এরকম কিছু বোঝাইছে আর কি। বাট গাইস আসল কথা কি জানো, ব্যাক বেঞ্চারে দিন শেষে দেখবা ভালো কিছু করে অ্যান্ড বড় পর্যায়ে যায়। তার মানে এই না যে আমি সবাই ব্যাক বেঞ্চার হইতে কইতেছি, বাট আসলে আমি দেখছি আর কি। বাট তোমরাও একটু দেখবা। কি জানি ভাইবা আমি হয়ে গেলাম রোস্টার। ভিডিও ছাড়ি যখন এক একটা ব্যাঙ্গার। ব্লকবাস্টার। সো এখানে বেসিক্যালি নিজের ফেসটা না দেখে একটা মাস্ক ইউজ করছে। বাট আই গেস যে মাস্কটা যদি কোনো গেমিং টাইপের বা হিপহপ টাইপের তাহলে একটা ভাই অন্যরকম আসতো। অ্যান্ড শুটিংগুলো ভাই এত বেশি প্রফেশনাল হয় না, মানে বাইকে বা রাস্তাঘাটে এইরকম না করে যদি কোনো শুটিং স্পট বা যদি কোনো ভালো জায়গা বেছে নিত তাহলে গানটা আরও হিট হতো। বাট লিরিক্সগুলো খারাপ না। দেখ পরে কি আছে। আফতার আমি নইরে ফাটা পোস্টার। ক্লাসের গুড বয় না রে ছিলাম ব্যাক বেঞ্চার। আর মানুষের মতন উঠি নাই আমি চাইটা। শূন্য থেকে আইসি পুরো দমে খাইটা। আর মানুষের মতো আমি উঠি নাই চাইটা, শূন্য থেকে উঠছি আমি খাইটা। ভাই এইখানে আমার কিছু কথা আছে। সাকিব জীবনে খেটে উঠছে ঠিক আছে ভাই, এটা আমি মানি। বাট ও জীবনে অনেক প্রমোশন নিছে সেই 2022-23-24-এর দিকে। ও সাদিকুল, তারপরে অ্যাডভান্স গেমিং, এদের কাছ থেকে অনেক স্পন্সর নিছে, মানে আর কি প্রমোশন করাইছে চ্যানেল। যাই হোক, এটা নিয়ে আমার কোনো কথা নেই, কারণ মানুষের চ্যানেল যখন ছোট থাকে সে তখন বড় ইউটিউবারদের কাছ থেকে প্রমোশন নিতেই পারে। তবে হ্যাঁ, এটুকু আমি শিওর, বা এটুকু আমি শিওরিটিতে বলতে পারি, কারণ ওকে আমি অনেক আগে থেকেই চিনি অ্যান্ড আমি ওর আগে থেকেই ভিডিও দেখি। পোলায় অনেক কষ্ট করে উঠছে ভাই, তোমরা জানো কি জানি না, বাট তোমরা যারা ওল্ড অডিয়েন্স আছো তারা জানবা ওর পোলায় সে স্ট্রাগল করছে, অনেক কষ্ট করছে ভাই, অনেক কষ্ট করছে। ওর এখন প্রায় 3 লাখ সাবস্ক্রাইবার, এই পর্যন্ত আসতে অনেক কষ্ট করছে এটুকু। ঠিক আছে, গানের লিরিক্সের সাথে এটা ঠিক আছে। আচ্ছা, আমরা পরে দেখি গানটা। বাপ মায়ের হাল দেখলে বুকটা যাইতো ফাইটা। তাই কামাই করা টাকা পরিবারে দিছি বাইটা। এখন তো জানোই মামা সবই খালি টাকা। কষ্টের রাস্তায় আসছি একাই, আমি পাই নাই কারো দেখা। ভাই এই লিরিক্সটাও জীবনের সাথে অনেকটা যায়, কজ ওর আসলে ওর পরিবারের অবস্থা অনেক খারাপ ছিল। তোমরা যারা ওর পুরাতন অডিয়েন্স আছো তারা হয়তো জানবে যে 23 বা 22-এ এরকম সময়ে সাকিবের ভাই অ্যাক্সিডেন্ট করছিল, অ্যান্ড অ্যাক্সিডেন্ট করে একদম অবস্থা খুবই খারাপ ছিল। এখন জানি না তার ভাইয়ের কি অবস্থা আছে। ওই সময় ও ইউটিউবিং করতো অ্যান্ড ইউটিউবে মোটামুটি ভিডিও টিডিও ছাড়তো, বাট ওই সময় এত বেশি ভিউ পাইতো না, এবং ওর চ্যানেলটা ওই সময় ছোটো ছিল। তো ওই সময় হচ্ছে অডিয়েন্সদের কাছ থেকে একটা হেল্প নেয় আর কি, হেল্প নিয়ে ওর ভাইয়ের চিকিৎসা করা অ্যান্ড অনেক টাকা পয়সা উঠাইছেন, তোমরা অনেক সাহায্য করছিল ওই সময়। ওই সময় ওর পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। ওর ভাই অ্যাক্সিডেন্ট করার পরে এইটা আর কি, মানে এটাও জীবনের সাথে অনেকটা যায়। সো কষ্ট করলে মানুষ আসলে সফলতা পায়, এটা শিওর। যাই হোক ভাই, সংটা খারাপ না, ভালোই হয়েছে। এইটুকু অন্তত আমি বলতে পারি যে কাব্য সঙের থেকে ভালো হয়েছে, এবং সাকিবের জন্য অবশ্যই শুভকামনা রইলো, ভালো কিছু করুক, আরও ভালো ভালো র্যাপ আনুক। দেখি তারপরে আমরা দেখি। আর কারণ থাইকা থাকলে আমার গল্পের চাহনি, আই তোর রে শোনাইয়া আমার গল্পের কাহিনী। বুকেতে ছিল সাহস, মনেতে আসিল আশা। টাকা ব্যাপার আসলে মুখে ছিল না ভাষা। নষ্ট মুঠো ফোন আর ছোট্ট টিনেরই বাসা। অট্রলিকা 19 থেকেই উঠে আসা। এইটুকু ভাই জোস ছিল, এইটুকুর লিরিক্সটা অনেক ভালো ছিল। অ্যান্ড আমি তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি বা একটা কথা জানাই, যে ওই সময় 2022 বা 23 সালের দিকে সাকিবের একটা ফোন ছিল, আই গেস ভিভো বা এই টাইপের একটা ফোন। তো একটা ভাঙাচোরা আর কি ফোন ছিল, অ্যান্ড এত বেশিও সমস্যায় পড়ে যে শেষ বিষয় ফোনটা বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করে, এমনকি পোস্ট করছিল। যে ছেলেটা একটা ভাঙাচোরা ফোন দিয়ে ভিডিও বানাইতো, ইভেন ভাঙাচোরা ফোনটা বিক্রি করে দেওয়াও তার লাগছিল, এমন পরিস্থিতিতে পড়ছে। সেই ছেলেটা এখন 3 লাখ সাবস্ক্রাইবার বানাই ফেলছে, অ্যান্ড ইউটিউব থেকে তার আর্নিং আছে, দেন স্পন্সরশিপ থেকে আর্নিং আছে, কারণ ভালো একটা পর্যায়ে আছে আর কি। ওর জন্য অবশ্যই দোয়া রইলো। অ্যান্ড এটুকু তোমাদের জন্য একটা ইন্সপিরেশন যে তোমরা স্ট্রাগল করলে ভাই ভালো কিছু করবে, এটা শিওর। সময়টা ছিল আমার ফুল ডে গেম ফ্রি ফায়ার। কি যা তো লাগছে দারুণ, কি চাই আর কি পায়ার। এই দুইটা চোখের সামনে ভাই আমার কমায়। এই বাপ মা বন্ধু বান্ধব একটু সাহস বাড়ায়। এই আর কিছু স্বর্ণ মনের মানুষ পিছে দাঁড়ায়। এই আজকে যতটুকু আইসি হয়তো তাদের দোয়ায়। সব কষ্ট কইরা গেছি আমি, কখনো থামি নাই।
এই ছেলেটা আই গেস ওর ফ্রেন্ড অ্যান্ড ওর প্রথম থেকে আসে, মানে ইউটিউবিং জার্নির প্রথম থেকে আসে। সো এই ছেলেটা হয়তো বা ওর অনেক হেল্প করছে, বা so বন্ধুর মতো বন্ধু একটা হইলেই যথেষ্ট, 100টা লাগে না। এই পর্যন্ত আসবো আমি কখনোই ভাবি নাই, দমাইতে চাইছিল তারা এখনো পারে নাই, পাল্লা পাল্লি করছে এখন তা গো নামে নাই। কি জানি ভাইবা আমি হইয়া গেলাম রোস্টার, ভিডিও ছাড়ি যখন এক একটা ব্যাঙ্গার, ব্লকবাস্টার আফতার আমি নইরে ফাটা পোস্টার, ক্লাসের গুড বয় না রে ছিলাম ব্যাকবেঞ্চার। যাই হোক, গানটা খারাপ না, গানটা মোটামুটি ভালো আছে। যদি আমি 10-এর ভিতরে রেটিং করি তাহলে 7 আউট অফ 10। সাকিবের ফেসবুক পেজেও দেখলাম ভালো পরিমাণে ফলোয়ার হয়েছে। ও আমার কাছে 2024-এর দিকে আর কি, ও আমার ফেসবুক পেজে হচ্ছে ওর ভিডিওগুলো ছাড়ার জন্য বলছিল, বাট আমি কারোর ভিডিও আমার পেজে ছাড়ি না, দ্যাটস আমি অ্যালাউ করি না আর কি। তো তোমরাও যারা ইউটিউবিং করতে চাও বা এই ধরনের কিছু করতে চাও, তারা শুরু করে দিতে পারো ভাই। তোমার যদি ট্যালেন্ট থাকে তাহলে তুমি নিজে উঠে যাবা, কারোর হেল্প দরকার নেই বা কারোর চাটারও দরকার নেই। কি জানি ভাইবা আমি হইয়া গেলাম রোস্টার, ভিডিও ছাড়ি যখন এক একটা ব্যাঙ্গার, ব্লকবাস্টার আফতার আমি নইরে ফাটা পোস্টার। এইখানে জোর ছিল ভাই, এইখানে ছিলাম ব্যাকবেঞ্চার। তবে যদি ওভারঅল বলি, গানটা ভাই ভালোই ছিল, মানে নতুন বা ওর প্রথম গান হিসেবে যথেষ্ট ভালো করছে। এমনকি যদি আমি অনেস্টলি কম্পেয়ার করি তাহলে কাব্যর থেকে ভাই ভালো গাইছে, কারণ বেসিক্যালি বাংলাদেশের যে র্যাপ সংগুলো ওইগুলো পার্সোনালি মানুষকে অ্যাটাক করে বানানো হয়, বাট সাকিব যে কাজটা করছে, ও র্যাপ সংটা দেখলাম যে একদম নিজেরই উঠায় ধরছে, মানে নিজের যে স্ট্রাগল, এই কাহিনীটা মোটামুটি উঠায় ধরছে আর কি। So গানটা যথেষ্ট ভালো হয়েছে, অ্যান্ড সাকিবের জন্য অবশ্যই শুভকামনা রইল। সো আমরা কাউকে হেট না করি, কেউ ভালো কিছু করলে অবশ্যই তার প্রশংসা করি, অ্যান্ড সাকিব যেহেতু ভালো কিছু করছে অবশ্যই ওর প্রশংসা করবো। সো এই ছিল ভিডিওটা, টাটা।